তাই গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম ক্রিকেটীয় রেকর্ড প্রসঙ্গে। রেকর্ড ভাঙা আর গড়া, গড়া আর ভাঙা, এটাই ক্রিকেটের এমন এক বৈচিত্র্য যা দিয়ে কোটি কোটি কৌতূহলী দর্শকদের পিপাসার্থ মনের তৃষ্ণা বাড়ায়, আবারও নিবারণ করে। সে যাই হোক, উৎপলবাবুর মুখে ক্রিকেটের 10টা রেকর্ড শুনলাম, যেখানে তাঁর কথা সুর ছিল ক্রিকেটের নতুন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। কিন্তু এমন কতগুলো রেকর্ড আছে যেগুলো অক্ষত রয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি। অবশ্য ব্যক্তিগতভাবে তাঁর কথার যথেষ্ট গভীরতা আছে বলেই মনে করি। এবার বিশ্ব ক্রিকেটের বাগানে ঢুকে যে 10টা ফুল দিয়ে তিনি মালা গেঁথেছেন, সেখানে তিনি ডট ব্যাটম্যান ব্রায়ান লারা থেকে শুরু করে 2 ভারতীয় ফুলের নাম দেখে গর্বে বুকটা ফুলে উঠল। 1 সচিন তেন্ডুলকরের 200 টেস্ট খেলার রেকর্ড, 2 পাকিস্তানের বিরুদ্ধে অনিল কুম্বলের 10 উইকেট। অবশ্য যদি তিনি মালাটা আরও বড় করতে চান, তাহলে দুটো ঘটনা ভেবে দেখার অনুরোধ করছি। 1, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের অভিষেক লগ্নে পরপর 3টে সেঞ্চুরি। দ্বিতীয়টার ব্যাপারে একটু খোলসা করে বলার চেষ্টা করি। আসিফ ইকবালের নেতৃত্বে পাক দল ভারত সফর করে। 6 টেস্টের সিরিজের শেষ খেলাটা হয় কলকাতার এডেন উদ্যানে। যদিও ভারতীয় দল 2-0 সিরিজ জিতে নেওয়ায় ওই শেষ টেস্টের খেলা নিছক নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ায়। প্রথমে ভারতীয় দল 2 দিন ব্যাট করে কম বেশি 450 রান তোলে। জবাবে পাক দল সম্ভবত 4 উইকেট খুঁজে 2 রানের গণ্ডি পার করে। স্বাভাবিকভাবেই খেলাটা অমীমাংসার পথে এগোচ্ছে। গ্যালারি অনেকটাই ফাঁকা, কিন্তু এরই মধ্যে রানে পিছিয়ে অথচ হাতে উইকেট থাকা সত্ত্বেও পাক দল প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় ভাষ্যকার সহ দর্শকগুলো অবাক হয়ে যায়। ফলে মুহূর্তের মধ্যে কালো কালো মাথা ইডেন ভরে যায়। ভারত দ্বিতীয় ইনিংস শুরু করলে স্কোর বোর্ডে 2-3 রান হয়েছে। এরই মধ্যে দুটো উইকেটেরও পতন ঘটেছে। ভাষ্যকারের কণ্ঠে শোনা গেল, পাক দলনায়ক আসিফ ইকবাল যে ফাঁদ পেতেছেন, সেই ফাঁদে ভারতীয়রা ধরা পড়ে গেছেন। যাই হোক, প্রথম ইনিংসে লিড নিয়ে ভারত কম বেশি 400 রানের টার্গেট দেয়। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কত কি রান করলো সেটা মনে নেই, তবে সেই সময়ে শেষ দিনে 20 ওভার বাধ্যতামূলক খেলার নিয়ম ছিল। পাকিস্তানকে 20 ওভারে করতে হবে 180 রানের মতো। ক্রিজে আছেন দলনায়ক আসিফ ইকবাল ও জাভেদ মিয়াঁদাদ। এই বাধ্যতামূলক ওভার শুরু হতেই ব্যাটসম্যানরা জড়তা কাটিয়ে খুচরো রান নিতে শুরু করলে ঝিমিয়ে পড়া ইডেন যেন নুপুর পায়ে নেচে উঠল। ভাষ্যকারদের ভাষা ছিল, হায় ভগবান, একই খেলা! বিশ্বনাথের নাকের ডগায় বল দিয়ে দৌড়ান, কিরমানির হাতে বল 1 রান। এ সময় ইডেনে দর্শক না ভারতের না পাকিস্তানের, তাঁরা সবাই ছিলেন ক্রিকেটের দর্শক, ক্রিকেটের সমর্থক। এদিকে দৌড় শুরু করেও কভার করা যাবে না, এটা ভেবে ব্যাক করতে গিয়ে আসিফ ইকবাল রান আউট হয়ে গেলেন। ওই অবস্থায় সম্ভবত 14 রান করে পর মুহূর্তেই প্যাভিলিয়নের পথ ধরেছেন। সেই সময় ইডেনের 80,000 দর্শক দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। পরের দিন কাগজে দেখলাম, ধন্যবাদ আসিফ ভাই, মরা খেলায় জোয়ার এনেছো তুমি, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক সহ যাবতীয় সাহায্য সহযোগিতার আশা রাখছি।